ভাই 10টা টাকার ভাত দেন, প্লেটেই দিয়েন, এখানে বসে খাবো। তরকারি লাগবে না? না না, তরকারি লাগবে না। এই লোন। এই নেন। ঠিক আছে। ভাত খায় স্যার? তরকারি নেয় না? না, দুটো কাঁচামরিচ নেই। ঠিক আছে, যাও। মেয়েটি সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোটেলটা আছে না, ওই হোটেলের মালিক আমি। মেয়েটা প্রতিদিন দুপুরবেলা আমার হোটেলে যায়, তারপর 10 টাকা দিয়ে ভাত খেতে চাই। উনি খুব নীতিবান, কারোর সহযোগিতা নিতে চায় না। আচ্ছা, আপনি মেয়েটার সাথে একটু কথা বলার পরিবেশ। আপনি প্রতিদিন দুপুরে যে খাওয়াটা খান, এই খাবারটা আমি আপনাকে বিনামূল্যে দিতে চাই। মানবিকতা দেখ, আমি 2-3টা টিউশনি করি, সে টাকাতেই আমার চলে যায়। এই যে ধরুন, আমার ভাড়া দুপুরে 10 টাকার ভাত খাই, এতে আমার পেট ভরে যায়। এটা তো সৎ পথের পয়সা, আর আমার মায়ের দোয়া আছে তো। আমার দোকানে একটু টাইম দেন। এই যে আমার সারা দিনের যে হিসাব নিকাশগুলো, এইগুলো যদি আমাকে একটু ঠিকঠাক করে বুঝিয়ে এই কাজটি করতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা তো একটা সম্মানীয়জনক কাজ। আর এই কাজটাতে আমার দৃষ্টিভঙ্গি, আচার আচরণ আমার মোটেও পছন্দ হয়নি, তাই আর আমার চাকরি করা হয়নি। এই সমাজে এমন কিছু সম্মান নিয়ে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনার মতো সৎ ও ভালো মনের মানুষ আছে বলেই আমাদের পৃথিবীটা এখনো অনেক সুন্দর। সৎ থাকতে চায়, তারা ঢাকায় সৎভাবে চলাফেরা করতে পারছে। এই যে আমার পড়াশোনার যেন ক্ষতি না হয়, তাই পড়াতে পারছি। মহান আল্লাহ তাআলা হয়তো আমাদের মতো এমন অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আপনার মতো একজন এত ঠান্ডা চা মানুষ খেতে পারে? হ্যাঁ ম্যাডাম, সামান্য চা ঠান্ডা হয়েছে বলে আমার গায়ে আপনি আমি হচ্ছে এই অফিসের জিএম, আর একজন জিএম এর ভাবে একজন পিয়ন হবে? হ্যাঁ ম্যাডাম, আপনি কি অফিসের পিয়নদের সাথে এরকম ব্যবহার করলেন? পিয়নের সাথে কথাই বলি না, তোর সামনে দাঁড়িয়ে যে কথা বলছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। একজন পিয়ন হচ্ছে সব। শিখুন, মানুষকে সম্মান দিন। তোর কাছ থেকে কি এখন আমার জ্ঞান নিতে হবে? হ্যাঁ ছি ছি, আপনি একজন বয়স্ক মানুষের সাথে হ্যাঁ আপনি আমার গায়ে পর্যন্ত হাত দিলেন। আপনার মন এত ছোট? গায়ে হাত দিব না তো তোকে কি করবে? কেউ খেতে পারে চা? কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি কেন? স্যার, চিৎকার করব না। আপনি এমন আর আপনি কি স্যার, আপনি বলেন ঠান্ডা চা কি একজন মানুষ খেতে পারে? স্যার, আমি বলি কি পিয়নকে এই মুহূর্তে ঘাত দেন। যদি পিয়ন দরকার হয় আপনি আমাকে বলবেন, আমি আপনাকে পিয়ন খুঁজে দিব। আপনি আমার কথাটা একবার শুনুন, আমি কি বলতে চাচ্ছি। স্যার, আমি আপনার কোনো কথা আপনি জানেন উনি কে? স্যার, উনি যেই হোক না কেন সেটা আমার দেখার ব্যাপার না। ও হচ্ছে এই অফিসের পিয়ন। চেয়ারম্যান সাহেব মানে স্যার? স্যার, সরি স্যার, কিন্তু স্যার আপনি হঠাৎ করে এই ভেসে অফিসে আসবেন? বহুদিন আমি শুনেছি, কিন্তু আমি কানে নেইনি, আমি বিশ্বাস করিনি। কিন্তু আজ নিজে ছদ্মবেশ ধরে আমি নিজে প্রমাণ পেলাম, পিয়ন পর্যন্ত আমি তাদেরকে সম্মান করি, ভালোবাসি। কিন্তু এত ছোট মনের মানুষ আমার অফিসে থাকতে পারে না। নো, না, স্যার, বলছিলাম যে আমাকে মাফ করে দিন স্যার। নো, নো, আমার এই অফিসে এত। স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার, আপনি একটু বোঝান না স্যারকে। আশিক সাহেব, ওনাকে এখনই অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। স্যার বসুন স্যার। আশিক সাহেব, সে দারোয়ান হোক, সে সামান্য একটা রিকশাওয়ালা, সে তো কাজ করে খায়। আপনি যেই পোস্টে আছেন, আপনার সম্মান সাথে মানুষের কোনো ভালোবাসা থাকলো না। তাই আমি চাই আপনি সবার প্রতি একটু লক্ষ্য রাখবেন। ইটস ওকে, ওকে।